আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ বুলেটিনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ কাঞ্চন। জাতির জনক বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 খুনির ফাঁসি কার্যকর করা হয়েছে। মধ্যরাতের পরে ঠিক 12:05 দুটি পৃথক মঞ্চে প্রথমে কর্নেল ফারুক এবং শাহরিয়ার রশিদ খানের ফাঁসি কার্যকর করা হয়। এরপর ধারাবাহিকভাবে 12:35 বাকি 3 খুনির ফাঁসি কার্যকর করা হয়েছে। বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 খুনি হলেন সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, আর্টিলারি মহিউদ্দিন আহমেদ, ল্যান্সার একেএম মহিউদ্দিন আহমেদ এবং বজলুল হুদা। ফাঁসি কার্যকর করার সময় কেন্দ্রীয় কারাগারে উপস্থিত ছিলেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, ঢাকা জেলা প্রশাসক জিল্লুর রহমান, ঢাকা সিভিল সার্জন মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকারের নেতৃত্বে 4 জন জেলা ম্যাজিস্ট্রেট এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান এবং ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক উপস্থিত থেকে ফাঁসি কার্যকরের সার্বিক প্রক্রিয়া তত্ত্বাবধান করেন। কারা অভ্যন্তরের সূত্রগুলো জানায়, বিকেলের মধ্যেই খুনিদের সাথে তাদের পরিবারের সদস্যদের সর্বশেষ সাক্ষাৎ করানো হয়। সূর্যাস্তের পর থেকে শুরু হয় ফাঁসি কার্যকর করার প্রক্রিয়া। মধ্যরাতের কিছু আগে জেল কর্তৃপক্ষ পৃথকভাবে খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানান। এরপর ধর্মীয় বিধি অনুযায়ী তাদের গোসল শেষে তওবা করানো হয়। এরপর নির্ধারিত সময় অনুযায়ী তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 3টি ফাঁসির মঞ্চ এবং জল্লাদদের একটি দল আগে থেকেই প্রস্তুত ছিল। নিয়ম অনুযায়ী ডাক্তারি পরীক্ষা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সকল খুনির মৃতদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। তাদের লাশ দাফন হবে পারিবারিকভাবেই। তবে সরকারি সূত্রগুলো জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে এবং পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী যেখানেই খুনিদের দাফন করা হোক সেখানে নিরাপত্তা জোরদার করা হবে। জেলের ভিতরে যখন ফাঁসির প্রক্রিয়া শুরু হচ্ছিল সে সময় খুনিদের পরিবারের সদস্যরা জেল গেটে অপেক্ষা করছিলেন। মূল ফটকের বাইরে অপেক্ষা করছিলেন গণমাধ্যমের শত শত কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে বিকেল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর হওয়ার সন্তোষ প্রকাশ করেছেন এই মামলার প্রধান কৌশলী অ্যাডভোকেট আনিসুল হক। কিছুক্ষণ আগে তিনি এটিএন বাংলার সঙ্গে কথা বলছিলেন। সবচেয়ে প্রথমে আমি বলবো যে আপিল বিভাগের রায় কার্যকর হয়েছে। এটা আইনের বিধান পালিত হয়েছে। দ্বিতীয়ত আমি বলবো যে আজকে জাতি বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে হত্যা, নৃশংস হত্যাকাণ্ড, বর্বরোচিত হত্যাকাণ্ড, তার বিচার পেয়েছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহমুদুর রহমান। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। মাহমুদ, বলুন। রাশেদ, আমি আপনাকে আগেও জানিয়েছিলাম যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত 5 খুনির ফাঁসি ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। মৃত্যু পরোয়ানা স্বাক্ষরের ক্রম অনুসারে প্রথমে ফাঁসিতে ঝোলানো হয় বজলুল হুদাকে। এরপর একে একে আরো 4 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। আপনি জানেন যে জেলের ভিতরে আছেন ঢাকা জেলার প্রশাসক জিল্লুর রহমান, আইজি প্রিজন ব্রিগেডিয়ার আশরাফুল ইসলাম খান, ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক ও সিভিল সার্জন মুশফিকুর রহমান। তাও সংশ্লিষ্ট আরো অনেকেই ভিতরে আছেন, যাদের কেউই এখনো পর্যন্ত বের হননি। তবে আমরা জানতে পেরেছি যে ফাঁসি কার্যকরের পর এখন লাশ হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে তারা আলাপ আলোচনা করছেন ভিতরে। তবে এখনো পর্যন্ত জেল গেটের সামনে লাশ নেওয়ার জন্য কোন স্বজন আসেননি। স্বজন বলতে আমি বলতে চাচ্ছি যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি যাদের ফাঁসি হয়েছে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। আমরা যেটা জানতে পেরেছি, তাদের কাউকে আমরা জেল গেটে দেখিনি এখনো পর্যন্ত। তবে আমি আপনাকে জানিয়েছিলাম যে কফিনে করে কড়া নিরাপত্তা তাদের লাশ পাঠিয়ে দেওয়া হবে যার যার জেলায়, গ্রামের বাড়িতে। সে প্রস্তুতি বাহিরে দেখা যাচ্ছে। এখানে অ্যাম্বুলেন্স সারিবদ্ধভাবে রাখা হয়েছে এবং পুলিশ এক্সপার্ট যে রাখছে সেগুলো আমাদের ধারণা যে এগুলো পুলিশ এক্সপার্ট যে গ্রামের বাড়িতে নিয়ে যাবে। এবং এখন
জেল গেটের ভিতর থেকে, জেলখানার ভিতর থেকে কেউ বের হলেই সাংবাদিকরা উত্তেজিত হয়ে উঠছে এবং ভাবছে যে কেউ ভিতর থেকে বের হয়েছে, এই কারণে সাংবাদিকরা তাকে বের করছে। কিন্তু এখনো পর্যন্ত রাশেদ দায়িত্বশীল কেউ জেলখানার ভিতর থেকে বের হননি। আমরা এখনো অপেক্ষা করছি জেল গেটের সামনে। আইজি প্রিজন্স বের হওয়ার পর কথা বলার কথা রয়েছে, তারপরে আমরা আপনাদের সর্বশেষ পরিস্থিতি জানাতে পারবো। রাশেদ। মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর করার পর তাদের গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতি শুরু হয়েছে। আমাদের নওগাঁ সংবাদদাতা জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ ফারুক রহমানের গ্রামের বাড়ি নওগাঁর মারমা মল্লিকপুরে স্থানীয় প্রশাসনের তদারকিতে কবর খোঁড়ার কাজ চলছে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার গোপীনাথপুরে কবর খোঁড়া হচ্ছে সুলতান শাহরিয়ার রশিদ খানের জন্য। জাতির জনক বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার শেষ করতে জাতিকে পার করতে হয়েছে 34 বছর 5 মাস 12 দিন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করতে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারির পাশাপাশি 75 পরবর্তী সরকারগুলো 1996